হরে কৃষ্ণ। গতকাল আমরা দেখেছি যে পৃথিবী যখন পৃথু মহারাজ দহন করতে শুরু করলেন, তার আগে পৃথিবী বলল যে অসুরেরা এবং অভক্তরা আমার সমস্ত বীজ খেয়ে নিচ্ছে, আমার সম্পদ নষ্ট করছে, তাই আমি বাধ্য হয়েছিলাম এই সমস্ত বীজ লুকিয়ে রাখতে। এখন আপনি দয়া করে আমার থেকে এই সমস্ত বীজগুলি গ্রহণ করুন, কিন্তু তার জন্য আমাকে একদিন বৎস দিতে হবে, অর্থাৎ বালক দিতে হবে, যার প্রতি স্নেহবশত হয়ে আমি এই সমস্ত কিছু দুগ্ধরূপে দিতে পারি। এভাবে পৃথিবীর বিভিন্ন বিশ্বের মানুষরা তাদের নিজ নিজ প্রধান ব্যক্তিকে তাদের প্রধান বৎসরূপে নির্বাচন করেছেন। যেমন যক্ষরা, রাক্ষসেরা শিবকে বৎসরূপে নির্বাচন করেছিলেন, এবং আমরা দেখতে পাই দেবতারা দেবরাজ ইন্দ্রকে বৎস করেছিলেন, এবং নানান রকম সম্পদ পৃথিবী থেকে প্রাপ্ত হয়েছিলেন। তো কী কী সম্পদ পৃথিবী থেকে তারা প্রাপ্ত হয়েছিলেন এবং কাকে কাকে বৎস নির্মাণ করেছিলেন, তা আমরা গতকাল অধ্যায়ে এগিয়ে এসেছি। আজকে আমরা 19তম অধ্যায় দেখব, পৃথু মহারাজের শত অশ্বমেধ যজ্ঞ। মহর্ষি মৈত্রেয় বললেন, হে প্রিয় বিদুর, স্বয়ম্ভু মনুর ক্ষেত্র ব্রহ্মাবর্তে যেখানে সরস্বতী নদী পূর্ববাহিনী হয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে পৃথু মহারাজ শত অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের জন্য দীক্ষিত হয়েছিলেন। মহাশক্তিশালী দেবরাজ ইন্দ্র যখন তা দেখলেন, তখন তিনি বিবেচনা করেছিলেন যে সকাম কর্ম অনুষ্ঠানে পৃথু মহারাজ তাকে অতিক্রম করবেন। তাই পৃথু মহারাজের সেই মহাযজ্ঞ অনুষ্ঠান তার কাছে অসহ্য হয়েছিল। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান, এবং তিনি সমস্ত গ্রহলোকের অধীশ্বর ও সমস্ত যজ্ঞের ভোক্তা। তিনি স্বয়ং পৃথু মহারাজের যজ্ঞে উপস্থিত ছিলেন। ভগবান বিষ্ণু যখন যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছিলেন, তখন ব্রহ্মা, শিব, লোকপালগণ এবং তাদের অনুচরেরাও তার সঙ্গে ছিলেন। যখন তিনি সেখানে আবির্ভূত হয়েছিলেন, তখন গন্ধর্ব, ঋষি এবং অপ্সরারা তার যশকীর্তন করছিলেন। সিদ্ধ, বিদ্যাধর, দৈত্য, দানব এবং যক্ষরাও ভগবানের সঙ্গে ছিলেন। তার মধ্যে সুনন্দ, নন্দ আদি মুখ্য পার্শ্বদেরাও ছিলেন। সর্বদা ভগবানের সেবা করতে উৎসুক মহান ভক্তগণ এবং কপিল, নারদ, দত্তাত্রেয় প্রমুখ মহর্ষিগণ ও সনকাদি যোগেশ্বরগণ সকলেই ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে সেই মহান যজ্ঞে যোগদান করেছিলেন। হে বিদুর, সেই মহাযজ্ঞে সমগ্র ভূমি কামধেনুর মতো হয়েছিল, এবং সেই যজ্ঞ অনুষ্ঠানের ফলে সকলের দৈনন্দিন জীবনের সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ হয়েছিল। বহমান নদীসমূহ মধুর, কষায়, অল্ম ইত্যাদি সমস্ত রস বহন করেছিল, এবং বিশাল বৃক্ষসমূহ প্রচুর পরিমাণে ফল ও মধু উৎপাদন করেছিল। পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস খেয়ে গাভীরা প্রচুর পরিমাণে দুধ, দই, ঘি এবং অন্যান্য সমস্ত আবশ্যকীয় বস্তুসমূহ প্রদান করেছিল। সমুদ্র নানা প্রকার মূল্যবান রত্নসমূহে পূর্ণ ছিল। পর্বত ধাতুতে পূর্ণ ছিল, এবং তার জমি ছিল অত্যন্ত উর্বর, এবং তাতে চতুর্বিধ খাদ্য সামগ্রী প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছিল। তখন বিভিন্ন গ্রহলোকের লোকপালগণ ও জনসাধারণ পৃথু মহারাজের জন্য নানা প্রকার উপহার নিয়ে সেখানে এসেছিলেন। পৃথু মহারাজ অদক্ষজ ভগবানের আশ্রিত ছিলেন। বহু যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পৃথু মহারাজ ভগবানের কৃপায় অলৌকিক উৎকর্ষ লাভ করেছিলেন। কিন্তু পৃথু মহারাজের এই ঐশ্বর্য সহ্য করতে না পেরে দেবরাজেন্দ্র তার প্রতি মাৎসর্যপরায়ণ হয়ে তার যজ্ঞে বিঘ্ন উৎপাদন করার চেষ্টা করেছিলেন। পৃথু মহারাজ যখন শেষ অশ্বমেধ যজ্ঞটি অনুষ্ঠান করেছিলেন, তখন ইন্দ্র সকলের অলক্ষ্যে যজ্ঞাশ্বটি অপহরণ করেন। পৃথু মহারাজের প্রতি অত্যন্ত মাৎসর্যপরায়ণ হয়ে তিনি তা করেছিলেন। ইন্দ্র যখন ঘোড়াটি চুরি করে নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি মুক্ত পুরুষের বেশ ধারণ করেছিলেন। প্রকৃতপক্ষে সেই বেশ ছিল এক প্রকার প্রতারণা, কারণ তখন তার আচরণ ভ্রমবশত ধর্মাচরণ বলে মনে হয়েছিল। ইন্দ্র যখন আকাশ মার্গে এইভাবে পলায়ন করছিলেন, তখন মহর্ষি অত্রি তাকে দেখতে পান এবং সমস্ত ঘটনা সম্বন্ধে অবগত হন। মহর্ষি অত্রি যখন পৃথু মহারাজের পুত্রকে ইন্দ্রের ছলনার কথা জানান, তখন সেই পরম বীর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দাঁড়াও দাঁড়াও বলতে বলতে তাকে অনুসরণ করেছিলেন। ইন্দ্রকে জটাধারী ও ভস্মাচ্ছাদিত দেখে পৃথুর পুত্র তাকে একজন ধর্মাত্মা ও পবিত্র সন্ন্যাসী বলে মনে করেছিলেন, এবং তাই তিনি তার প্রতি বাণ নিক্ষেপ করেননি। অত্রি যখন দেখলেন যে ইন্দ্রকে বিনাশ না করে পৃথু মহারাজ পৃথুর পুত্র তার দ্বারা প্রতারিত হয়ে ফিরে এসেছেন, তখন অত্রি মুনি তাকে পুনরায় হত্যা করতে অনুপ্রাণিত করেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে পৃথু মহারাজের যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করার জন্য ইন্দ্র সমস্ত দেবতাদের মধ্যে নিকৃষ্টতম হয়ে গেছে। সেই কথা শুনে বেন রাজার পৌত্র তৎক্ষণাৎ অত্যন্ত ক্রুদ্ধ গতিতে আকাশ মার্গে পলায়নরত ইন্দ্রের পশ্চাদ্ধাবন করেছিলেন। তিনি তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন, এবং শকুনিদের রাজা জটায়ু যেভাবে রাবণের পশ্চাতে ধাবিত হয়েছিলেন, ঠিক সেইভাবে তিনি ইন্দ্রের পশ্চাদ্ধাবন করেছিলেন।
ইন্দ্র যখন দেখলেন যে পৃথুর পুত্র তার পশ্চাদ্ধাবন করছেন, তৎক্ষণাৎ তিনি তার ছদ্মবেশ পরিত্যাগ করে ঘোড়াটি রেখে সেখান থেকে অন্তর্হিত হলেন। মহাবীর পৃথুপুত্র সেই অশ্বটি নিয়ে পিতার যজ্ঞস্থলে ফিরে গিয়েছিলেন। হে বিদুর, মহর্ষিরা মহারাজ পৃথুর এই পুত্রের অদ্ভুত পরাক্রম দর্শন করে তাকে বিজিতাশ্ব নাম প্রদান করেছিলেন। হে বিদুর, অত্যন্ত শক্তিশালী স্বর্গের রাজা ইন্দ্র তখন ঘন অন্ধকারের দ্বারা যজ্ঞস্থল আচ্ছন্ন করে স্বর্ণ শৃঙ্খলের দ্বারা যূপকাষ্ঠে বেঁধে রাখা সেই অশ্বটিকে পুনরায় অপহরণ করেছিলেন। মহর্ষি অত্রি পুনরায় পৃথু মহারাজের পুত্রকে দেখিয়েছিলেন যে আকাশমার্গে ইন্দ্র পলায়ন করছে। মহাবীর পিতুপুত্র বিজিতাশ্ব তখন পুনরায় তার পশ্চাদ্ধাবন করেছিলেন, কিন্তু তিনি যখন দেখলেন যে ইন্দ্র কপাল ও খট্টাঙ্গ ধারণ করেছেন, তখন তিনি তাকে হত্যা না করতে স্থির হয়েছিলেন। মহর্ষি অত্রি যখন পুনরায় তাকে নির্দেশ দিলেন যে, তখন পিতু মহারাজের পুত্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার ধনুকে বাণ যোজন করলেন। তা দেখে ইন্দ্র তৎক্ষণাৎ সন্ন্যাসীর ছদ্মবেশ এবং অশ্ব পরিত্যাগ করে সেখান থেকে অন্তর্হিত হয়েছিলেন। তারপর পৃথু মহারাজের পুত্র বিজিতাশ্ব পুনরায় সেই অশ্বটি নিয়ে তার পিতার যজ্ঞস্থলে উপস্থিত হলেন। সেই সময় থেকে যারা মন্দবুদ্ধি তারা কপট সন্ন্যাসীর বেশ গ্রহণ করেছিল, ইন্দ্রই তার প্রবর্তন করে গেছেন। যজ্ঞাশ্ব অপহরণের চেষ্টায় ইন্দ্র যে সমস্ত সন্ন্যাস বেশ ধারণ করেছিলেন সেগুলি নাস্তিক্য দর্শনের প্রতীক। এইভাবে পৃথু মহারাজের যজ্ঞের অশ্ব হরণ করার উদ্দেশ্যে ইন্দ্র কয়েকটি সন্ন্যাস বেশ গ্রহণ করেছিলেন। সেই থেকে কপট সন্ন্যাস প্রথার সৃষ্টি হয়েছে। কিছু সন্ন্যাসী নগ্ন থাকে এবং কখনো কখনো তারা রক্তবর্ণের বেশ ধারণ করে, তাদের বলা হয় কাপালিক। এগুলি কেবল পাপ কর্মের প্রতীক মাত্র। পাপাসক্ত মানুষেরা এই তথাকথিত সন্ন্যাসীদের খুব সমাদর করে, কারণ তারা সকলেই হচ্ছে ভগবত বিদ্বেষী নাস্তিক। তারা তাদের নিজেদের মতবাদ স্থাপন করার ব্যাপারে অত্যন্ত বাকপটু, কিন্তু আমাদের জানতে হবে যে তাদের ধর্ম আচরণকারী বলে মনে হলেও প্রকৃতপক্ষে তারা তা নয়। দুর্ভাগ্যবশত মহাচ্ছন্ন মানুষেরা তাদের ধার্মিক বলে মনে করে এবং তাদের প্রতি আকৃষ্ট হয়ে নিজেদের সর্বনাশ করে। অত্যন্ত পরাক্রমশালী মহারাজ পৃথু তৎক্ষণাৎ তার ধনুর্বাণ গ্রহণ করে ইন্দ্রকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন, কারণ ইন্দ্র এই প্রকার অধার্মিক সন্ন্যাস প্রথা প্রবর্তন করেছিলেন। যখন পুরোহিতরা এবং অন্য সকলে দেখলেন পৃথু মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে হত্যা করতে উদ্যত হয়েছেন, তখন তারা তাকে অনুরোধ করে বলেছিলেন, হে মহাত্মন, দয়া করে তাকে বধ করবেন না, কারণ যজ্ঞস্থলে যজ্ঞের নিমিত্ত পশু ব্যতীত অন্য কোনো কিছু বধ করা উচিত নয়। এটি শাস্ত্রের বিধান। হে রাজন, আপনার যজ্ঞ অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করার ফলে ইন্দ্র ইতিমধ্যেই হতবীর্য হয়েছে। আমরা অভূতপূর্ব বৈদিক মন্ত্রের দ্বারা আহ্বান করে এই যজ্ঞশালায় তাকে নিয়ে আসব এবং আমাদের মন্ত্রের বলে তাকে যজ্ঞাগ্নিতে হোম করব, কারণ সে হচ্ছে আপনার শত্রু। হে বিদুর, রাজাকে এই উপদেশ দেওয়ার পর যজ্ঞ অনুষ্ঠানের রত পুরোহিতেরা মহাক্রোধে দেবরাজ ইন্দ্রকে আহ্বান করলেন। তারা যখন যজ্ঞে আহুতি দিতে যাচ্ছিলেন, তখন ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে তাদের নিবৃত্ত করলেন। ব্রহ্মা তাদের সম্বোধন করে বললেন, হে যজ্ঞ অনুষ্ঠানকারীগণ, আপনারা দেবরাজ ইন্দ্রকে বধ করতে পারেন না, সেটি আপনাদের কর্তব্য নয়। আপনাদের জেনে রাখা উচিত যে ইন্দ্র পরমেশ্বর ভগবানেরই মতো। বাস্তবিক পক্ষে তিনি ভগবানের একজন শক্তাবেশ অবতার। এই যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা আপনারা সমস্ত দেবতাদের প্রসন্নতা বিধান করার চেষ্টা করছেন, কিন্তু আপনাদের জানা উচিত যে সমস্ত দেবতারা হচ্ছেন ইন্দ্রের অংশ। তাহলে এই মহান যজ্ঞে আপনারা কিভাবে তাকে বধ করতে পারেন? পৃথুর মহাযজ্ঞ অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করার উদ্দেশ্যে দেবরাজ ইন্দ্র এমন কতগুলি পন্থা অবলম্বন করেছে, যার ফলে ভবিষ্যতে ধর্মের সুনির্দিষ্ট পথ বিনষ্ট হবে। ভেবে দেখুন, আপনারা যদি তার আরও বিরোধিতা করেন, তাহলে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে অন্য অনেক অধর্মের পদ্ধতি প্রবর্তন করবেন। ব্রহ্মা আরও বললেন, অতএব বিপুল কীর্তি পৃথুর ৯৯টি যজ্ঞই হোক। তারপর ব্রহ্মা পৃথু মহারাজের প্রতি বললেন, যেহেতু আপনি মোক্ষের মার্গ সম্বন্ধে পূর্ণরূপে অবগত, অতএব আপনার আর অধিক যজ্ঞ করার কী প্রয়োজন? ব্রহ্মা বললেন, আপনাদের উভয়েরই কল্যাণ হোক, কারণ আপনি এবং দেবরাজ ইন্দ্র উভয়েই পরমেশ্বর ভগবানের শক্তাবেশ অবতার। সুতরাং আপনি ইন্দ্র থেকে ভিন্ন নন, অতএব ইন্দ্রের প্রতি আপনার ক্রুদ্ধ হওয়া উচিত নয়। হে রাজন, আপনার যজ্ঞ যথাযথভাবে সম্পন্ন হয়নি বলে ক্ষুব্ধ চিন্তাগ্রস্ত হবেন না। এই বিঘ্ন দৈবের প্রভাবেই হয়েছে। দয়া করে শ্রদ্ধা সহকারে আমার উপদেশ শ্রবণ করুন। আমাদের সবসময় মনে রাখা উচিত যে দৈবের প্রভাবে যদি কোনো কিছু ঘটে, তাহলে সেই জন্য আমাদের দুঃখিত হওয়া উচিত নয়। দৈবের দ্বারা কোনো কার্য বিনষ্ট হলে যতই আমরা সেই কার্য সম্পন্ন করার চেষ্টা করি, ততই আমরা জড়বাদী বিচারের ঘন অন্ধকারে প্রবেশ করি।
এই যজ্ঞ অনুষ্ঠান বন্ধ করুন, কারণ এই যজ্ঞের ফলে ইন্দ্র অনেক অধর্ম আচরণ প্রবর্তন করেছে। আপনি জেনে রাখুন যে দেবতাদের মধ্যেও অনেকের বহু অবাঞ্ছিত বাসনা রয়েছে। দেখো, যজ্ঞাস্য চুরি করার ফলে দেবরাজ ইন্দ্র কীভাবে যজ্ঞের মাঝে এক বিঘ্ন সৃষ্টি করেছেন। তার প্রবর্তিত এই সমস্ত চিত্তাকর্ষক পাপকর্ম জনসাধারণকে অভিভূত করবে। হে বেন পুত্র মহারাজ পিতু, আপনি ভগবান বিষ্ণুর কলা অবতার। রাজা বেনের দুষ্ট কার্যকলাপের ফলে ধর্মপায় অবলুপ্ত হয়েছিল। সেই উচিত সময়ে আপনি ভগবান বিষ্ণুর অবতার রূপে অবতরণ করেছেন। বাস্তবিক পক্ষে ধর্ম রক্ষা করার জন্য আপনি রাজা বেনের শরীর থেকে আবির্ভূত হয়েছেন। হে প্রজারক্ষক, দয়া করে আপনি আপনার অবতরণের উদ্দেশ্য বিবেচনা করুন। ইন্দ্র যে পাষণ্ড মতবাদ সৃষ্টি করেছেন তা নানা অধর্মের জননী, সুতরাং আপনি দয়া করে সেই সমস্ত ছলনা অচিরে নিরস্ত করুন। মহর্ষি মৈত্র বলতে লাগলেন, এইভাবে পরম গুরু ব্রহ্মা কর্তৃক আদিষ্টরি হয়ে পিতু মহারাজ তার যজ্ঞ করার ইচ্ছা পরিত্যাগ করলেন এবং গভীর স্নেহ প্রদর্শন করে ইন্দ্রের সঙ্গে মিত্রতা করলেন। তারপর পিতু মহারাজ স্নান করেছিলেন। যজ্ঞ অনুষ্ঠানের পর বিধি অনুসারে স্নান করতে হয়। তারপর তার মহিমান্বিত কার্যকলাপে প্রসন্ন হয়েছিলেন যে সমস্ত দেবতারা, তাদের কাছ থেকে তিনি বর প্রাপ্ত হয়েছিলেন। গভীর শ্রদ্ধা সহকারে আদি রাজা পৃথু সেই যজ্ঞে উপস্থিত সমস্ত ব্রাহ্মণদের নানা প্রকার উপহার প্রদান করেছিলেন। সেই ব্রাহ্মণেরা অত্যন্ত প্রসন্ন হয়ে রাজাকে তাদের আন্তরিক আশীর্বাদ প্রদান করেছিলেন। সমস্ত মহর্ষি ও ব্রাহ্মণেরা বললেন, হে শক্তিশালী রাজা, আপনার নিমন্ত্রণে সর্বশ্রেণীর জীবেরা এই সভায় যোগদান করেছেন। তারা পিতৃলোক ও স্বর্গলোক থেকে এসেছেন এবং মহর্ষিগণ ও সাধারণ মানুষেরাও এই সভায় যোগদান করেছেন। এখন তারা সকলেই আপনার ব্যবহারে এবং আপনার দানে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। ইতি শ্রীমদ্ভগবতের চতুর্থ স্কন্ধের পৃথু মহারাজের শত অশ্বমেধ যজ্ঞ নামক 49 অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো এবং এই সাথে সম্পূর্ণ হয়ে গেল এই চতুর্থ স্কন্ধের প্রথম ভাগটি। এখানে শেষে আমরা একটি বংশতালিকা দেখতে পাচ্ছি, যেখানে স্বয়ম্ভু মনুর বিভিন্ন বংশতা আছে, সেখানে আমরা অনেক রকম রাজা এবং তাদের কন্যা দেখতে পাচ্ছি এবং এটা খুব ইম্পর্টেন্ট এই বংশতালিকাটা। হরে কৃষ্ণ।